আগের জামানায় মানুষ সাল বিয়ে দিতে গেলে যৌতুক চাইছে কি চাও তার সালটা বড় তার টাকা পয়সা খরচ গেছে লেহাফাড়া করাতে টাকা পয়সা খরচ গেছে তার সালের চেহারা আছে সালের আছে তা আছে কত কথা সাল বিয়ে দিতে গেলে যৌতুক চাইছে সাল একখান মোটর সাইকেল কিনে দিতে হবে সাল 1 লাখ টাকা দিতে হবে সাল একটা আংটি দিয়ে দিতে হবে মানে যৌতুকই শেষ ছিল না মোট কথা এক কথায় মাইয়ের বাড়ি যাইয়ে তারা যৌতুক চাইছে আর এখনকার কি ডিজিটাল যুগ হইছে এখন ডিজিটাল যুগ হলো ছেলের জন্য কিছু চায় না কোনো কিছু ছেলের দেয়া লাগবে না আমার ছেলের দেয়া লাগবে আমার সালের কত কিছু আছে আমার সালের বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে পয়সা আছে চাকরি আছে আমার সালের কিছু দেয়া লাগবে না এখন তো ডিজিটাল যুগ এই যুগে তো সরাসরি যৌতুক চাওয়া যায় না এই জন্য সালের বাপরা ডিজিটাল ভাবে যৌতুক চায় তাহলে কিভাবে শুনবেন সাল বিয়ে দিতে যাওয়ার সময় মাইয়ের মারে যাইয়ে বা মাইয়ের বাপরে যে কবে নি আরে দেবেন তো আপনার মেয়ের এক গাছ হার দিয়ে দেবেন এক গাছ গলার নকলেস দিয়ে দেবেন আপনার মাইয়েরই তো থাকবে ও তো আর আমরা নেবো না গেল একভাবে যৌতুক চাওয়া স্বর্ণগণ্য চাওয়া হয়ে গেল এরপরে যে কবে দেবেন আপনার মাইয়েরে ফার্নিচার দিয়ে দেবেন আপনার মেয়েরে ঘর সাজাই দেবেন তা আপনার মাইয়েরই তো থাকবে আপনার মেয়ে সংসার করতে গেলে তো আপনার মেয়েরই লাগে সংসারে ফার্নিচার তো এখন খাট লাগে একটা শোকেস লাগে একটা ড্রেসিং টেবিল লাগে একটা ওয়ারড্রোব লাগে একটা ডাইনিং টেবিল লাগে একটা সোফা লাগে মোট কথা ডিজিটাল ভাবে তাকে যৌতুক চাওয়া হয়ে গেল এরপরে আসো নগদ টাকায় কিভাবে নগদ টাকা চাই যৌতুক চাবে এখন কবে নাকি শোনেন আপনার জামাইরি যদি আপনার কিছু দিতে ইচ্ছরে তয় নগদ কিছুটা হাঁটু দিয়ে দেন গিয়ে ও একটা ব্যবসা বাণিজ্য করুক শেষে হাতে হলে আপনার এনে আবার ফেরত দিয়ে দেবে আপাতত কিছু 2-3 লাখ যা পারেন ব্যবসা বাণিজ্য করার জন্যই জামাইটারে দিয়ে দেন গে এই কিছু মানুষ দেখবেন কি ডিজিটাল যুগ হয়েছে আর ডিজিটাল যৌতুক চাওয়া শুরু হয়ে গেছে